এদিকে তৃতীয় দিনের মতো প্রচারণায় ডাকসু নির্বাচনের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহীর, যাচ্ছি তার কাছে। আবরার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং সেই সাথে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? বিধিমালা অনুযায়ী আসলে সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। এখন পর্যন্ত 10টা বাজেনি, ফলে খুব একটা প্রার্থী আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যদিও আসলে আমরা অন্যান্য দিন দেখেছি বেলা 11টা থেকে আসলে শুরু হয় এই প্রচারণা। প্রার্থীরা তাদের লিফলেট এবং তাদের পরিচিতি যে কাগজ সেটি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ডাকসুতে মোট ভোটার 28,901 এবং এর মধ্যে নারী ভোটার 11,305, পুরুষ ভোটারের সংখ্যা 17,596 জন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই যে বিপুল পরিমাণ ভোটার, এই ভোটারদের নিয়ে আসলে ভোটের দিন কোনো ধরনের অরাজকতা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য মোটামুটি 1,500-এর চেয়েও বেশি, প্রায় 2,000 পুলিশ সদস্য এখানে মোতায়েন করার কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর বাইরে আরো 3 স্তরের নিরাপত্তা তারা রাখতে চায়। স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাব এবং বিজিবি সদস্যদের এখানে দিতে চায়। এছাড়া প্রথম দফাতে আসলে এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা থাকলেও পরবর্তীতে সেটি বাতিল করা হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে পুলিশ বাদে সেখানে স্কাউটের সদস্য যারা রয়েছে, রোভার স্কাউটের সেই ছাত্র যারা রয়েছেন রোভার স্কাউটের, তারা আসলে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে যে 9টি ভোট কেন্দ্র মূলত 9টি ভবন, আসলে ভোট কেন্দ্র হবে 17টি। এই 17টি ভোট কেন্দ্রে মোট বুথ থাকবে হচ্ছে 990টি এবং ভোট গণনা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে 6টি মেশিনের মাধ্যমে ওএমআর শিট দিয়ে। ফলে প্রশাসন বলছে যে জাকসু এবং ডাকসুতে যে সময় বা কালক্ষেপণ হয়েছিল, ডাকসুতে আসলে ভোট গণনা খুবই দ্রুত হবে। এ ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের খবর। ধন্যবাদ আবরার আপনাকে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আবরার শাহীর।